ইতিহাস যেন এক বিশাল নাট্যমঞ্চ, আর সেই মঞ্চে ইহুদি জাতি উঠে দাঁড়িয়েছে বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে। কিন্তু প্রশ্ন উঠছে, আজ তারা কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে? তাদের হাতে কি এখন অন্যদের নিপীড়নের ক্ষমতা এসে গেছে? এই ভিডিওতে সেই আলো আঁধারির গল্প, যেখানে প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর কৌশলের ছায়া মিলেমিশে এক ভয়ঙ্কর বাস্তবতা নির্মাণ করেছে। 1933 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে হিটলারের নাৎসি বাহিনী হত্যা করেছিল প্রায় 60 লক্ষ ইহুদিকে। এই ইহুদি নিধন ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক উদ্ধৃতি অনুযায়ী হিটলার নাকি বলেছিলেন, আমি সব ইহুদি মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু ইহুদি রেখে দিলাম, যেন ভবিষ্যতে মানুষ বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম। যদিও এই বক্তব্যের ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এটি একটি প্রতীক হয়ে উঠেছে বহুজনের কাছে ইহুদিদের বর্তমান ভূমিকাকে বোঝার চাবিকাঠি হিসাবে। ইহুদি জাতিকে ঘিরে বিশ্বাসঘাতকতার অভিযোগ নতুন নয়। খ্রিস্ট ধর্ম মতে যিশুর ক্রুশবিদ্ধতার পেছনে ছিল ইহুদি ধর্মগুরুদের চক্রান্ত। ইসলামেও বনি ইসরাইলদের অবাধ্যতা, নবী হত্যার ইতিহাস এবং অহংকারের কারণে তাদের গোঁড়ামির কথা উল্লেখ রয়েছে। ধর্মগ্রন্থগুলোতে উঠে এসেছে এই জাতির মধ্যে ছিল এক অবাধ্য প্রবণতা এবং বিশ্বাসঘাতকতার শিকড়। সালে প্রতিষ্ঠিত সায়নিস্ট আন্দোলন শুরু হয়েছিল ইহুদি জাতির জন্য একটি আলাদা রাষ্ট্রের দাবি নিয়ে। তবে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর এটি রূপ নেয় একটি কৌশলগত চরমপন্থায়। এখন অনেকেই বিশ্বাস করেন এই আন্দোলন শুধুমাত্র ইসরায়েল রাষ্ট্রেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব শাসনে ইহুদিদের আধিপত্য কায়েম করার একটি গভীর ষড়যন্ত্র। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, যাদের বিরুদ্ধে রয়েছে গুপ্ত হত্যা ও প্রযুক্তি চুরির অভিযোগ। AIPC আমেরিকার প্রভাবশালী ইহুদি লবি, যারা মার্কিন নীতি নির্ধারণে ইসরায়েলপন্থী প্রভাব ফেলে। রোথশিল্ড পরিবার বিতর্কিতভাবে বিশ্ব ব্যাংকিং ও যুদ্ধ অর্থনীতির পেছনে অন্যতম কুশীলব হিসাবে চিহ্নিত। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি, সংবাদ মাধ্যম, সিনেমা প্রযোজনা সংস্থায় ইহুদি মালিকানার উপস্থিতি লক্ষণীয়। CNN, ডিজনি, ফেসবুক সবখানেই ছড়িয়ে আছে তাদের প্রভাব। ফলে বৈশ্বিক সংবাদ বা প্রযুক্তি পরিচালনার আদর্শে একতরফা প্রভাব পড়ছে, যার মাধ্যমে ইসরায়েলপন্থী দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ইহুদি চরমপন্থীরা মধ্যপ্রাচ্য, ইউক্রেন, আফ্রিকা সবখানে যুদ্ধ অস্ত্রের মাধ্যমে লাভ করছে। ইরান বিরোধী প্রোপাগান্ডায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সক্রিয়তা, ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন ইহুদি মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারকদের মুনাফা, গাজায় হামলা চালিয়ে শিশু হত্যা, তারপরও জাতিসংঘে ভেটো, এই সমস্তই এক সুসংগঠিত যুদ্ধনীতি, যেখানে রক্ত আর অর্থ একে অন্যের সহচর। ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র একটি কাঠামো, যেখানে সরকার, গোয়েন্দা সংস্থা ও কর্পোরেট সিস্টেম একসাথে কাজ করে কিছু বিশেষ গোষ্ঠীর স্বার্থে। অনেকেই মনে করেন কিছু ইহুদি চরমপন্থী গোষ্ঠী এই গভীর রাষ্ট্রকে পরিচালনা করছে, যা বিশ্বের নীতি নির্ধারণকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে নতুন এক শাসন ব্যবস্থার দ্বার প্রান্তে। সবকিছু একত্রে যেন গড়ে তুলছে এক নিউ কন্ট্রোলড ওয়ার্ল্ড। আর এই বিশ্ব ব্যবস্থার ডিজাইন এবং অপারেশন নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত হয়ে উঠছে সেই চরমপন্থী ইহুদি মহল। ইতিহাস যদি শিক্ষা না দেয়, তবে তা নিজের ভুল পুনরায় ঘটায়।
একসময় যারা ছিল অত্যাচারের শিকার, আজ কি তারাই অত্যাচারীর ভূমিকায়? প্রশ্নটা জালাম হয়। তবে এটাও সত্য, সব ইহুদি সমান নয়। এই ভিডিওতে শুধুমাত্র সেই চরমপন্থী ইহুদিদের ইঙ্গিত করে যারা পৃথিবীর শান্তি, ন্যায় বিচার ও মানবতার পরিপন্থী পথ বেছে নিয়েছে। এখন সময় সজাগ হবার, চিন্তার চোখ খোলার আর সত্যের পেছনে দাঁড়ানোর। বিশ্বাসঘাতকতা যদি রাজনীতি হয়, তবে প্রতিশোধ হয়ে ওঠে ধর্ম। কিন্তু এই পথ শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। প্রশ্ন একটাই, আপনি কি জেগে উঠবেন?